কিছুদিন আগে গেছিলাম একটা মুভি দেখতে, ভেবেছিলাম মুভিটা খুব সুন্দর হবে। আর স্পেশালি দেব আর শুভশ্রীর জুটিটাই বলতে পারো দেখতে গেছিলাম, কারণ এখন ওদের একসাথে মুভি খুব কম আসে। তো সেই মতো বেরিয়ে পড়লাম বিকেলবেলা। আর বিকেলবেলা দেখো কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম হচ্ছে সিনেমা হলের সামনে। আর এই সিনেমা হলটা ছিল কিন্তু হাতিবাগানের স্টার, নিশ্চয়ই তোমরা অনেকেই চিনবে। তো সেই মতো ঢুকে পড়লাম এখন হচ্ছে সিনেমা হলের ভেতরে। আর আজকে মুভিটা দেখতে গেছিলাম হচ্ছে ধূমকেতু। তোমরা কজন এই মুভিটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো সেই মতো দেখো হলের ভেতরেও এন্ট্রি করে নিলাম। আর এন্ট্রি করতে না করতেই মুভিও কিন্তু হয়ে গেছিলো স্টার্ট। তারপরে মুভি দেখতে দেখতে আমাদের হয়ে গেল হাফ টাইম, আর একটু বেরিয়ে পড়েছিলাম একটু পপকর্ন নেবো বলে। তো পপকর্ন নেওয়ার পরে আমরা আবারও চলে গেলাম মুভি দেখতে। আর মুভিটা কখন যে দেখতে দেখতে হয়ে গেল শেষ বুঝতেও পারলাম না। আর এই মুভিটার ব্যাপারে যদি আমি বলে থাকি, বলতে পারি ওয়ান টাইম দেখার মতো মুভি। তোমাদের না ভালো লাগবে না খারাপ লাগবে, আর মেবি তোমাদের ভালো লাগতেও পারে। তো তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য। অ্যাকচুয়ালি তো এখনও বাড়িতে যাব না, এখন যাব একটু ভূতনাথে, তারপরে যাব বাড়ির দিকে। তো বেরোতে না বেরোতেই দেখি কি এখানটা প্রচুর লোকের ভিড় জমে গেছে। কেন? সেটা হচ্ছে সেই দিনকেই স্টার হলের সামনে এসেছিলো হচ্ছে প্রসেনজিৎ, শ্রাবন্তী, আরও একজন অ্যাক্ট্রেস আছে, তার আমার নামটা অ্যাকচুয়ালিতে জানা নেই, তো সেই জন্য বলতে পারছি না। তো ওদেরকে দেখলাম একটু দূর থেকে। তারপরে আমরা এখন চলে যাব ভূতনাথে। আর যেহেতু ভূতনাথটা ওখান থেকে অনেকটাই কাছে পড়ে, তো ভাবলাম একবার দর্শন করেই যাই বাবার। তো ওখান থেকে দর্শন করে নিয়ে তারপরে একটু চলে গেছিলাম গঙ্গাঘাটে। আর গঙ্গাঘাটে গিয়ে বসলে কিন্তু মনটা ভীষণ শান্তি পায়। তোমাদেরও কি সেমটা হয়? আমার সাথে কিন্তু এটা হয়। তো এই সব কিছু করে এখন আসলেই যাচ্ছি বাড়ির দিকে। তো এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবসময় ভালো থেকো। তো চলো নেক্সট টাইম দেখা হচ্ছে। টাটা।